চলে আসলো সেই কাঙ্ক্ষিত দিন। আমি চলে যাব আজকে দেশের বাইরে হাঙ্গারিতে। তো রেডি হয়ে নিলাম, রেডি হয়ে একটু আয়নাকে নিজেকে দেখছিলাম, দেন 2 রাকাত নামাজ পড়ে নিচ্ছিলাম, তারপর হচ্ছে জুতাটা পরে দেন হয়ে গেলাম। তারপর সবাই থেকে একটু বিদায় নিচ্ছিলাম। তো বিদায় নিয়ে এয়ারপোর্টে চলে এসে সবার সাথে একটু ছবি টবি তুলতে নিচ্ছিলাম, দেন ঢুকে ইমিগ্রেশনটা শেষ করে বোর্ডিং পাস নিয়ে ওয়েট করতেছিলাম। তো এই তো ওয়েট করতেছিলাম, ভালোই লাগতেছিল না, সবাইকে একটু মন খারাপ হচ্ছিল। দেন প্লেনের কাছে চলে যাচ্ছিলাম, ফাইনাল একটা চেক হবে এখানে। তো ফাইনাল চেক করছে উনি আমার। ফাইনাল চেকের পরে প্লেনের কাছাকাছি লবিতে আমরা চলে যাব। এখন লবিতে এখন ওখানে বসবো, বসে ওইখান থেকে প্লেন দেখা যাচ্ছে, ওই যে প্লেন উড়ে যাচ্ছে, সবার স্বপ্নগুলো উড়ে যাচ্ছে। তো এই তো দেখাচ্ছি, ফার্স্ট টাইম প্লেন দেখতেছি, ওই কিভাবে প্লেনটা উড়ে যাচ্ছে। দেন এখন আমার প্লেন উঠে যাওয়ার পালা, তো আমিও প্লেনে উঠে যাচ্ছি। এই তো প্লেনের মধ্যে ঢুকতে গেলাম, দেন ঢোকার পরে প্লেনে বসে পড়লাম। বসে দেখি সবাই যার যার সিটগুলা দেখে নিচ্ছে, উপরে তার যার ব্যাগগুলা রাখছে। আমার ব্যাগটা আমি নিচে রাখছিলাম। দেন দেখি যে প্লেনে সুন্দর একটা স্ক্রিন দিয়ে রাখছে, সময় 6 ঘন্টার ফ্লাইট, 6 ঘন্টা থাকতে হবে, বিভিন্ন গেম মুভিজ অনেক কিছু আছে। দেন লাইভ প্লেনের লোকেশনটা আপনারা দেখতে পারবেন, কোন দিক দিয়ে যাচ্ছেন, কোথায়। দেন আমাদের সেফটি সম্পর্কে একটু বোঝাচ্ছিল কেবিন ক্রু। দেন প্লেনটা ফ্লাই করলো, এখন ফার্স্ট টাইম এরকম একটা ভিউ, কখনো দেখিনি। প্লেন উঠে দেখছি, সব কিছুই ভালোই লাগতেছিল। দেন একটু গেমস খেলে নিলাম। গেমস খেলার পরে খাবার চলে আসছিল প্লেনে। তো খাবারটা ভালোই, মোটামুটি অতটা ভালো ছিল না, অল্প খাবার পরিমাণ খুবই কম ছিল, চিকেন আর একটু রাইস। দেন খাচ্ছিলাম, মোটামুটি অত ভালো ছিল না, মোটামুটি ছিল, বাট খাবারটা অল্প পরিমাণ, অনেক কম ছিল। দেন কফি দিয়ে গেছিলো, দেন কফিটা খাচ্ছিলাম, সাথে সুগার দিয়ে যাচ্ছিল। তো কফি খাচ্ছিলাম আর বাইরের দৃশ্যগুলো দেখতেছিলাম আর চিন্তা করছিলাম। তো দুবাই চলে আসলাম। তো দুবাই চলে ল্যান্ড করলাম। দেন দুবাই এসে একটু বাসে করে আমাকে সেই টার্মিনাল নিয়ে যাচ্ছিলো, আমার যে টার্মিনাল, তো সেখানে একটু ওয়েট করতেছিলাম। ওয়েট করতে করতে আমাকে সেই টার্মিনাল 3 কাছাকাছি নিয়ে যাচ্ছিলাম। তো দুবাই ফার্স্ট টাইম, দুবাইয়ের এয়ারপোর্টটা আসলে হিউজ এয়ারপোর্ট, এত বড় এয়ারপোর্ট আমি কখনো দেখিনি। আসলে এটাকে এয়ারপোর্ট না বলে শপিং মল বলা চলে, কারণ এখানে সব নামে দামি ব্র্যান্ডের জামা কাপড় সব কিছু আছে। দেন ওয়াশরুমে গেলাম, দেখেন ফিচারটা, এখানে পানি হাত দিলে অফ হয়ে যাবে আর হাত দিলে পানি আসবে। তো পানির অপচয় এখানে ওরা কতটা অ্যাক্টিভ এসব বিষয়ে। দেন জুতা খুলে আমি ওয়েট করতেছিলাম, কারণ 6 ঘন্টার ট্রানজিট ছিল। আর পানির একটা বোতল কিনছিলাম, সেটার দাম 600 টাকা পড়ছিল বাংলা টাকায়। দেন দুবাই থেকে আবার হাঙ্গারিতে যাওয়ার পালা। সো বোর্ডিং পাস শেষ, এখন আমি আবার প্লেনে উঠে যাচ্ছি। তো প্লেনের লবিতে যাচ্ছিলাম, এটা প্লেনের লবি। তো বলছিলাম আমি প্লেনে উঠে যাচ্ছি হাঙ্গারির উদ্দেশ্যে, বুদাপেস্টের। তো প্লেনে উঠে গেছি। দেন কি দৃশ্য, এরকম দৃশ্য দেখার মতো কখনো। দেন প্লেনটাও ফ্লাই করে উঠলো। দেন এই তো উপর থেকে দুবাই শহরটা দেখতেছিলাম, কেমন লাগছে। দেন আস্তে আস্তে প্লেনে খাবার চলে আসলো। এইবারে প্লেনে খাবারটা ভালোই ছিল, বিফ সাথে রাইস ছিল। তো রাইসটা ভালোই, বাট বিফটা কেমন যেন খসখসা ছিল, অতটা ভালো লাগেনি আমার খাবারটা, বাট চলে, কি করব, তখন ক্ষুধা পেটে। দেন একটা বাটার দিয়ে একটা রুটি দিয়েছিল, একটা বাটার, তো বাটার মিক্স করে রুটিটা খাচ্ছিলাম, এটা হলো। আর এটা কী খাওয়া যায় না, তো জঘন্য, লবণে ফেলে দিছি। দেন একটা আইসক্রিম দিছিল, আইসক্রিমটা খেলাম। দেন দেখতে দেখতে আমি হাঙ্গারিতে বুদাপেস্টে চলে আসলাম। দেন ল্যান্ড করে পড়লাম আমাদের প্লেন। আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি প্লেন থেকে। বেরোয় এখন আমার হচ্ছে চেক ইন থেকে আমার ব্যাগটা কালেক্ট করার পালা। তো লাইনে দাঁড়াচ্ছিলাম, হিউজ লাইন ছিল। তো ব্যাগ ট্যাগ অলরেডি নিয়ে বের হয়ে গেলাম। ওয়েলকাম টু হাঙ্গারি। নতুন ভিডিও আসবে, সবাই সাথে থাকুন।